সংখ্যালঘু মোর্চা মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী 17 জুলাই। আর শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু মন্তব্যে দলত্যাগ, বাংলার ভোটে বিপর্যয় পরে শুভেন্দুর মন্তব্য। আর এই মন্তব্যে বিতর্ক, নদিয়া উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতির দলবদল, বিজেপি ছেড়ে তৃণমূলে রফিকুল শেখ। বিজেপি ছাড়ার অনেক কারণ আছে। কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল আমাদের রাজ্যতে, সেখানে শুভেন্দু অধিকারী বলেছিল যে হামারা সাথ হাম উসকো সাথ হ্যাঁ, নো টু সংখ্যালঘু মোর্চা। এটা 100 বার প্রভাব ফেললো। বিজেপির মধ্যে বিভাজন, বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল সবসময় একটা বিভাজনের বিবৃতি দেয়, তার জন্যে আজকে আমি দলটা ছেড়ে তৃণমূলে আমি যোগদান করলাম। রফিক ভাই, যিনি আমি তো আপনাকে আগেই বললাম যে সংখ্যালঘু মোর্চার উনি সক্রিয় মেম্বার ছিলেন। ওনার জয়েন করার পরে বহু সংখ্যালঘু মানুষ কিন্তু আজকে তৃণমূলে ওনার মুখী হবেন। দিল্লিতে একটা কথা বলেন তারা, তাদের নেতারা কিন্তু এখানে অন্য কথা বলেন। এই কথা শুনে কিন্তু বিজেপির অনেক সংখ্যালঘু নেতারা কিন্তু কনফিউজ হয়ে গেছেন এবং তারা কিন্তু তৃণমূলমুখী হয়ে গেছেন, যেরকম আজকের আমরা চাপড়া ব্লকে উদাহরণটা পেলাম। ভারতীয় জনতা পার্টি একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল। যারা এই দলের সাথে নীতি আদর্শের সঙ্গে যারা মানিয়ে নিতে পারে না, তারা দেখা যাচ্ছে যে এই ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল বা অন্য রাজনৈতিক দল, যেখানে চোরের দল, সেই সব যেখানে তোলাবাজ আছে, কাঠম্যান আছে, সেই রকম রাজনৈতিক দলে তারা চলে যায়। তার উদ্দেশ্য অন্য আছে, আর এতে ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু মন্তব্য আর তারপরে দলত্যাগ করেছেন সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিকুল শেখ। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি বলছেন দল বদল করতেনি, এটা জাস্ট বাহানা মাত্র। দল বদল করারই ছিল তার। এখন দল বদল করলে পরে একটা তো অছিলা দিতে হবে, সেই কারণে শিখণ্ডী করে নিয়েছে ওই বক্তব্যকে। যারা সঙ্গে আছে তাদের তো যাওয়ার কথা বলেনি, তাদের তো তাড়ানোর কথা বলেনি। সঙ্গে যারা আছে তারা থাকবে, নিয়ে আগে থেকেই পরিকল্পনা রেখেছিলেন এবং সেই দলত্যাগটাকে কি করে এস্টাবলিশ করবেন সেটা ওই স্টেটমেন্টের সাথে নিজেকে জুড়ে দিয়েছেন। অতএব এর সাথে সুবিধাবাদী রাজনীতি যুক্ত, অন্য কোনো কিছু নয়। সুকান্ত, নিশিকান্ত, গৌরীশঙ্করের পর এবার কেন্দ্র শাসিত অঞ্চলের দাবি বিজেপি বিধায়কের। মুর্শিদাবাদ, মালদাকে কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবি। নদিয়া, 2 দিনাজপুর নিয়েও দাবি বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের। বাংলাকে টুকরো টুকরো করে দিতে চায় বিজেপি, তো পার্থ প্রতিম রায়ের। মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং পার্লামেন্টে ঝাড়খণ্ডের এমপি নিশিকান্ত দুবে, দুজনের বক্তব্যকেই আমি সমর্থন জানাই। আজকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা যেভাবে অনুপ্রবেশ মায়ানমার, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ঘটে চলেছে, তাতে আমাদের সনাতনীরা ভীষণভাবে আতঙ্কিত, যার জন্যই দরকার কেন্দ্র আইন শাসন ব্যবস্থা। আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। বিজেপি তারা রাজনৈতিকভাবে বাংলায় ক্ষমতা দখল করতে না পেরে বাংলাকে টুকরো টুকরো করে তারা রাজনৈতিক ডিভিডেন্ড পেতে চাইছে। শ্রমিক ভট্টাচার্য তারা বলছে যে তারা নাকি রাজ্য ভাগের বিরুদ্ধে, কিন্তু পরপর তাদের নেতৃত্বরা যেভাবে বলছে তাদের বিরুদ্ধে বিজেপি রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব কি ব্যবস্থা গ্রহণ করছে। এই নাটকবাজি বন্ধ করে বিজেপি তাদের অবস্থান স্পষ্ট করুক। সুকান্ত মজুমদারের উত্তর পূর্ব কাউন্সিলের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করার প্রস্তাবকে সমর্থন করলেন জলপাইগুড়ির বিজেপির সাংসদ জয়ন্ত কুমার রায়। সুকান্তর এই প্রস্তাবে উত্তরবঙ্গের মানুষের লাভ হবে। উত্তর পূর্বের উন্নয়নে কেন্দ্র কোথাও 100%, আবার কোথাও 90% খরচ করে। উত্তরবঙ্গকে যুক্ত করলে উন্নয়ন আরো দ্রুত হবে বলে জানান সাংসদ জয়ন্ত কুমার রায়। উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে 100% সেন্ট্রাল শেয়ারিং থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো রাজ্যের মাধ্যমে যেগুলো করতে হয় সেখানে 90% শেয়ার হচ্ছে সেন্ট্রালের এবং 10% শেয়ার হচ্ছে রাজ্যের। এই জন্য দেখছেন ডেভেলপমেন্ট কত র্যাপিডলি হচ্ছে নর্থ ইস্টে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা উত্তরবঙ্গের মানুষ তো এমনিতেই বঞ্চিত হয়ে থাকি। উনি উত্তরবঙ্গকে ভালো করে জানেন, উনি বালুরঘাটের সাংসদ এবং তিনি চাইছেন যে এখানকার ডেভেলপমেন্ট হোক, যেটা লং পেন্ডিং ডিমান্ড অফ নর্থ বেঙ্গল, সেটাকে দাবিয়ে রাখা হয়েছে। সেটার এগেনস্টে উনি বলেছেন আমি ওনাকে 200% সাপোর্ট করি এবং আমি চাই যে উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট হোক, সার্বিক বিকাশের।
24শে জুলাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সুকান্ত মজুমদার তিনি উত্তর পূর্ব কাউন্সিলের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করার প্রস্তাব দেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। এবার মালদার দিকে নজর রাখবো। সমবায় সমিতির ভোট ঘিরে উত্তেজনা। চাঁচল মহকুমা 6টি ব্লকের সমবায় সমিতির ভোট, আর শামসিতে ভোট ঘিরে রীতিমতো উত্তেজনা। ভোটে অনিয়মের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বাম কংগ্রেস জোটের প্রার্থীদের অভিযোগ আর অভিযোগ অস্বীকার তৃণমূলের। গণতন্ত্রকে আজকে যেভাবে হত্যা করা হলো সামান্য একটা কোঅপারেটিভ সোসাইটির ভোটের ব্যাপারে, এটাকে ধিক্কার জানাই। আজকে যদি প্রশাসনের এতই দরকার ছিল নির্বাচন করার কোনো প্রয়োজন ছিল না, তাই আমরা এই নির্বাচনকে বয়কট করলাম, তা আমরা পথরোধ করেছি। প্রশাসনকে মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই যে তাদের উপরে যে আমাদের ক্যান্ডিডেটরা হামলা হয়েছে তার আমরা প্রতিবাদ করাতে চাই। আমি ক্যান্ডিডেট আপনি ক্যান্ডিডেট কি হয়েছে? কি হয়েছে? গোটা ব্যালটে বান্ডিল যারা ভোট চুরি করছে ওরা উঠিয়ে নিয়ে চলে গেল। কারা করছে? কারা? টিএমসি সরাসরি প্রিজাইডিং এর কাছ থেকে ওই ব্যালট মানে পেপার নিয়ে বাইরে চলে গিয়ে ভোট দিয়ে আবার ঢুকিয়ে দিচ্ছে। ছাপ্পা ভোট কে করছে? টিএমসি পার্টি। আপনি কোন দলের ক্যান্ডিডেট? আমি জোটের। ভিতরে যারা আছে প্রশাসন লোক ওরা কিছু বলছে না। কোনো কি মারধর হয়েছে? আমাদের মানে নিরাপত্তার অভাব পেয়ে গেলাম। মানুষ ভোট দিতে যাচ্ছে, সিপিএম কংগ্রেস জোট এবং বিজেপি মহাজোটরা তারা মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছিল লাইনে দাঁড়িয়ে। মানুষ তার লাইনে দাঁড়ানো থাকা মানুষ তার প্রতিবাদ করেছে। আমাদের আজকে নির্বাচন বয়কট আমরা করলাম, কেননা আজকে যে কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন ছিল চাঁচল সাব ডিভিশনের, আজকে রতুয়া 1-2 এবং শামসি 1-2, চাঁচল 1-2 এর উপরে প্রার্থীদের উপরে হামলা করেছে, তাই আমরা ভোট বয়কট করলাম প্রার্থীদের উপরে। ভোট কেন্দ্রে এসে 8-10 জন দাদাগিরি এসে আমাকে বলছে তুমি বের হও। আমি কেন বের হবো? তুমি না বেরোলে তোমাকে শেষ করে দিই প্রাণে। আমার গলা টিপে ধরলো, গলা টিপে মারতে মারতে বের করে দিল। বের করে দিয়ে আমি তখন বেরিয়ে চলে আসলাম। আমাকে 3-4 বার আক্রমণ করছে টিএমসিরা। আমাকে বলছে আমরা ছাপা ভোট করবো, তোমরা বেরিয়ে যাও, না হলে তোমাকে শেষ করে প্রাণে শেষ করে দেবো। তখন আমরা গলা ধরে পিঠে মুখে যা আছে সব জায়গাতে মারলো।